তিনি বলছেন যে যারা যারা তৃণমূল করবে অনলি ফর তারাই লক্ষ্মীর ভাণ্ডার এবং আবাসের টাকা উপভোগ করতে পারবে এবং যারা বিরোধী করবে তাদের দেওয়া হবে না। প্রকাশ্য জনসভা থেকে হুমকি, কী বলবেন? দেখেন, রাজনৈতিক যত বিদ রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন এমএলএ রয়েছে এবং নেতামন্ত্রী রয়েছে, শওকত মোল্লা বারে বারে বিতর্কের বিভিন্ন কথা বলেন। এই জিনিসটা শুধু বিরোধীরা বলেন না, মমতা ব্যানার্জি খোদ স্বীকার করেছেন এবং বিভিন্ন প্রোগ্রামে শওকত মোল্লাকে এ নিয়ে মানে যা বলার আর কি দলীয়ভাবে বলেছেন। তো সরকারি কোনো প্রকল্প, সেটা লক্ষ্মী ভাণ্ডার হতে পারে, সবুজ সাথীর প্রকল্প হতে পারে, স্কলারশিপ হতে পারে, যে কোনো প্রকল্প তো এটা দলীয় ঊর্ধ্বে, এটা সরকারি প্রকল্প। এটা তো তৃণমূলের কোনো প্রকল্প না, এটা সরকারি প্রকল্প। সেক্ষেত্রে বিজেপি করুক, মানে সিপিএম করুক, অথবা যে কোনো দলই করুক, সরকারি প্রকল্প থেকে কাউকে বাদ দেওয়া যায় না। এই জন্য শওকত মোল্লা যেটা বলেছেন সেটা অসাংবিধানিক কথা এবং বরং দলেরই ক্ষতি করেছেন এই কথাটা বলে। তৃণমূলের যে ভাবমূর্তি তাদের নষ্ট হবে, কারণ মমতা ব্যানার্জি বা অন্যান্য তাদের যারা এমএলএ বা নেতামন্ত্রী তারাই নিজেরা বলেন যে মমতা ব্যানার্জির যে প্রকল্প সেটা হচ্ছে সার্বজনীন প্রকল্প। এটা বিজেপিও সুবিধা পাচ্ছে এখান থেকে, এটা সিপিএমেরও সুবিধা পাচ্ছে। তো এটা হচ্ছে সার্বিক প্রচার তৃণমূলের। এই কথাটা, এই কথার বিরুদ্ধে কথা, মানে দলের যে সিদ্ধান্ত বা দলের যে নীতি, এই নীতির বিরুদ্ধে কথা বলেছে বলে আমার মনে হয়। আমরা দেখছি তার বক্তব্য বলার সঙ্গে সঙ্গে যে সার্ভেগুলো হচ্ছে সেখান থেকে যারা আইএসএফ কর্মী তাদের ঘরের ভেরিফিকেশনগুলো করা হচ্ছে না, ব্লক থেকে এই কার্যকলাপ, ভিডিওর প্রতি কী বলবেন? দেখুন, আমি বললাম আগেই যে সরকারি পরিষেবা থেকে বা প্রকল্প থেকে কাউকে বাদ দেওয়া যায় না। সরকার যেহেতু সার্বিক সবার ওপরে আছে অভিভাবক স্বরূপ, এই জন্য সরকারি প্রকল্প থেকে যদি কারোর নাম কেটে যায় তার জন্য কিন্তু বিডিও যদি এটা একচক্ষমও কোনো কাজ করে তাহলে তার ওপর জেলা শাসক আছে, তাকে জানাতে হবে। এবং সর্বোপরি দলীয় ভাবমূর্তি যেহেতু নষ্ট হচ্ছে, সাথে সাথে আমাদের বসে না থেকে বা অন্য কথা না বলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়া বা যা যা করার এটা কিন্তু করতে হবে। কারণ শুধুমাত্র প্রতিবাদ মিছিল করলে কাজ হবে না, আইনিভাবে যে কাজগুলো খাতা কলমে করার যেগুলো করতে হবে, তারপর মিটিং মিছিল প্রতিবাদ করতে হবে, এটা যদি কাজ না হয়।